আজকে বিকেল থেকেই বলতেছে পাস্তা রান্না করে দাও, তো পাস্তা যে রান্না করবো তার কোনো সবজি ঘরে ছিল না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি আর করার, কিছুই করার নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে কিছু তো একটা করতে হইবে। তো সবজি নেই তাতে কি, ছোটো ছেলেটাই আমারে বুদ্ধি শিখিয়ে দিল, সবজি নেই তাতে কি, তুমি ডিম দিয়েই রান্না করো। তো আমিও ডিম দিয়েই রান্না করতে শুরু করে দিলাম। সবসময় তো আর সবজি দিয়ে রান্না করলেই হয় না, মাঝে মধ্যে এরকম ওরকম করেও একটু কিছু চালাইয়ে নিতে হয়। যেহেতু নাই যে জিনিসটা, হেডারি নিয়ে প্যারা নিয়ে তো আর কোনো লাভ নাই। তো এই চিন্তা করেই ভাবলাম যে থাক, বেশি করে ডিম দিয়ে তারপরে পাস্তা রান্না করে দেই। তো আমি প্রথমেই তো এই যে তেলের ভিতরে পেঁয়াজটা ভাজা, তারপরে ডিম ঢারে একেবারে খুব সুন্দর করে করছি, মানে তেলের ভিতরে ডিমটাও একটু ভাজি, তারপরে এখানে একটু পানি দিয়ে মশলাগুলোর একটু কষাইয়ে ভালো করে তারপরে এই যে পাস্তাগুলো দিয়ে দিছি। এখানে 2টা আলু দিয়েছিলাম। আমার তেমন একটা পাস্তা কিংবা নুডলস তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের তো অনেক ভালো লাগে। সব সময় পাস্তা, নুডলস বা অন্যান্য শুকনো জাতীয় খাবার যেমন সেমাই এগুলো বাসায় থাকে। আমি তেমন একটা বানাইয়ে ওদের দেই না, ওদের যখন যেরকম মনে চায় এক একজনে মানে রান্না করে তারপরে সবাই মিলে খায়, এরকম করেই মানে হয়। আর ছোট থাকতে তো রান্না করে দিছি। যাই হোক, রিজিকের ব্যবস্থাটা একেবারেই অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন কোন জায়গায় কোন রিজিক রাখছে সেটা সেই একমাত্র ভালো জানেন। আমরা তো একেবারেই মানে কখনোই কোনো দিন কল্পনাও করতে পারি না, বা কখন কোন জায়গায় যাইয়া যে আমার রিজিক থাকবে বা কতটুকু থাকবে এগুলো তো আমরা মানে কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি বলতে না বলতে যে সস ঘরে নাই, সেই ছেলেটা দৌড়িয়ে যাইয়ে দোকান থেকে এই যে এখন আবার একটা সস নিয়ে আসলো, আমারে বলে যে একটু দিয়ে দাও, ভালো লাগবে। ছোট মানুষ তো, ওদের মুখে টকটা একটু বেশি ভালো লাগে। যাই হোক, কেনা সসটা আমি তেমন একটা ব্যবহার করি না। প্রত্যেক বছর এই টমেটোর সিজন আসলে আমি 7 কেজি 8 কেজি টমেটো কিনা সুন্দর করে প্রসেসিং করে তারপরে সস বানাই। অনেক দিন পর্যন্ত ওরা খায়, আমি নর্মালে রাইখে দেই। আর ওই বাচ্চারা একটু সস বেশি পছন্দ করে, দেখা যায় ভাজা ভুজা খাইতে গেলে সসটার বেশি প্রয়োজন হয়। তো যেদিন থেকে দেখছি যে বাহিরের দোকানের সসগুলা একেবারে মানে নষ্ট টমেটো দিয়ে বানায় বা কালার ব্যবহার করে বা দেখতে মানে ভালো লাগার ক্ষেত্রে তারা রং ব্যবহার করে, এই সমস্ত কিছু দেখার পর থেকে আমি নিজের হাতেই সস বানাই বাচ্চাদের জন্য, যে বাসায় যতটুকুর দরকার হয় ওইভাবে পরিমাণ মতো তারপরে বানাই। দেখেন পাস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর রান্নাঘরে আমার একটা লাইটে এত সমস্যা যে সেইখানে মানে একটু মানে সন্ধ্যার পর যদি কোনো কিছু রান্না করতে যাই তাহলে এই অবস্থা হয়, দেখতে একেবারেই কালো দেখা যায়, মনে হয় চারোদিকে অন্ধকার। লাইটটা চেঞ্জ করবো, আজ করি কাল করি এরকম করতে করতে আর হয়ই না। যাই হোক, আমি দেখা যায় নিজে যদি পারতাম তাহলে তাড়াতাড়ি চেঞ্জ করা হইতো, কারণ আমি তো পারি না, এর জন্য আবার লোক ডাকতে হইবে। আর বাচ্চাদেরকেও তেমন একটা জিনিস মানে করতে দেই না, কারণ কারেন্টের বিষয় তো মানে ভালোভাবে না পারলে সেই জিনিসটা করতে দিলে তো একেবারে মনে করেন ভয় লাগে। আর এই যে এখানে আজকে এখন এই যে এই এটারে বলে কি আমতাসা পিঠা আমরা দেশের মানে বলি, আর অনেকে বলে এটাকে যে পিঠা, তেলের পিঠা। তো এই পিঠা বানানোর জন্য একটু গুঁড়ি বের করে রাখছি মানে ডিপ থেকে। এখন একটা ডিম দিয়ে খুব সুন্দর করে মাখাইয়া, সামান্য একটু ময়দা দিয়ে মাখাইয়ে তারপরে রেখে দেবে। আর একটু নারকেল আছে সেটাও দিয়ে দিব। তো অনেক কয়দিন ধরেই মানে কোনো কিছু বানানো হইতেছে না, এই চিন্তা করে যে আজকে যেহেতু বাসায় আছি আর সময় পাইতেছি, তো ওদের জন্য বানাই রাখি, ওরা হয়তো 1 দিন 2 দিন মানে একটু একটু করে খাইতে পারবে। আমার বাচ্চারা আবার একসাথে
একসাথে অনেকগুলা খাইয়া শেষ করে ফেলায় না, অল্প অল্প করে খায়। দেখা যায় যে অনেকটা সময় ওরা মানে সেই জিনিসটা খাইতে পারে। আর বানাই রাখলে তো শুকনো যে কোনো জিনিস এই 2-1 দিন সময় মানে খাইতে পারে। আর পিঠার ক্ষেত্রে তো একটু তৃপ্তি সহকারে না খাইলেই হয় না। ওরা যেহেতু পিঠা পছন্দ করে, আমার তো তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওরা যে খায় এই কারণে বানাইতে ভালোই লাগে। তো রান্না এদিকে চাপাই দিছি, এক পাশে গরুর মাংস দিছি আর এক পাশে এখন এই পিঠা ভাজবো। তো মাখাইয়ে দিয়ে তেমন একটা সময় নিব না। অনেক সময় অনেকে আমার আম্মার এই দেখতাম যে পিঠার চালের গুঁড়ি মাখাইয়া তারপরে অনেকটা সময় মানে রাইখা দেয়, পরে ভাজে, বলে নাকি অনেক ফুলবে। তো আমি সাথে সাথে গুলাইয়া সাথে সাথেই আমি ভাজি, কারণ রাইখা দিলে আমার কাছে প্যারা মনে হয়। অনেকে তো কাপড় চোপড় ভিজাইয়ে সেই সকালে ভিজায়, তারপর দেখা যায় গোসলের টাইমে ধোয় কিংবা বিকেলে ধোয়। আর আমার কাছে না প্যারা লাগে, যে কোনো কাজেই আমি সাথে সাথে মানে না করলে আমার কাছে ভালো লাগে না। পিঠার ক্ষেত্রে হোক আর ওই যে কাপড় চোপড় ভিজাইয়া ধোয়ার ক্ষেত্রে হোক কিংবা ঘর মোছা, যে কোনো কিছুই হোক না কেন, আমার কথা হচ্ছে কাজ শেষ করে তারপরে বসে থাকবো। আমার যত কাজ থাকে, তো যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ, রাত্র যদি 12টা-1টাও বাজে, তারপরও আমি কাজ শেষ করে তারপরে ঘুমাইতে যাই। এমনও দিন গেছে, এমনও রাত গেছে যে আমার কাজ শেষ করতে পারি নাই, দেখা যায় সারা রাতও জাগনা রয়েছি এরকম। আর আমি তো এমনি টেইলারি করি, রাত রাত জাগতে জাগতে আমার একটা এমন অভ্যাস হয়েছে, এখন রাত জাগলে আমার কাছে কিছুই মনে হয় না। আর মানে আগে আগে অনেক কষ্ট হইতো, দেখা যায় মাঝে মধ্যে বা মানে দিনের বেলা বসে থাকলে ঘুম পাইতো কিংবা ঘুমিয়ে পড়ে যেতাম। আর এখন অভ্যাস এমন হয়েছে যে এখন যদি মাসের পর মাসও রাত জাগিয়ে থাকি, তারপরও আমার কোনো ক্লান্ত লাগে না কিংবা ঘুম পায় না। যাই হোক, সব কিছুই মানুষের অভ্যাসের কারণে হয়। একটা সময় তো বিকেলের টাইমে একটু না ঘুমাইতে পারলে ভালো লাগতো না, রাতে তাড়াতাড়ি না শুইতে পারলে ভালো লাগতো না। এখন কি আর করবো, কিছুই করার নাই, কারণ কাজ যেহেতু করতেই হইবে। আর পরিশ্রম না করলে তো আর টাকা ইনকাম করা যায় না। পরিশ্রম এমনই একটা জিনিস, আপনি যদি পরিশ্রম করেন তাহলে টাকা আপনার কাছে ধরা দিবেই। তো সব কিছু ম্যানেজ করতে হইলে, সব কিছু সামলাই চলতে হইলে টাকার অনেক প্রয়োজন। টাকা না থাকলে আপনারে কেউ দাম দেবে না, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আজকে মনে করেন এই কথাগুলো বলতেছি কারণ দেখা যায় আমার মতো এরকম হাজারো হাজারো মানুষের এই একই কথা। একটা দিন আপনি বসে থাকেন, দেখেন কেউ আপনাকে 2টা টাকা নিয়ে হাঁটবে না। আর আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে নিজেই ইনকাম করতে পারবেন, নিজেই চলতে পারবেন, সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন, নিজের একটা শখের জিনিস কিনতে পারবেন। কারোর দিকে তাকাই থাকতে হইবে না, কারোর অপেক্ষায় বসে থাকতে হইবে না। এটাকে কম প্রশান্তির বলেন, এটা অনেক প্রশান্তির। তো যাই হোক, আমি যত কিছুই করি আর না করি, কখনো কিপটেমি করে বাচ্চাদেরকে না খাওয়াইয়ে কোনো কিছু আমি করি না। কারণ আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে, আমার রিজিকে যা আছে, আমার ভাগ্যে যা আছে তা আমি মানে পামই। এটা তো মানে আল্লাহর দেওয়া মানে তাকদির। কিন্তু তারপরও যদি আমি পরিশ্রম না করি, ধার দেনা করে চলি, তাই একটা সময় তো আমি মানে জড়াই যামু, টেনশন হইবে, মানুষের টাকা পরিশোধ করতে হইবে, সব কিছু চিন্তা করেই দেখা যায়। আর পরিশ্রম করে টাকা ইনকাম করলে সেটার মধ্যে অনেক সুখ আছে, অনেক প্রশান্তি আছে। সব কিছু মিলিয়েই যেদিন মনে করেন একটা দিন যদি রেস্ট নেই, বসে থাকি, তাহলে পরের দিন মনে হয় আহারে আজকে কাজটা কেন করলাম না, কাজটা শেষ করে ফেলাইতাম, তাহলে কালকে দিন আরেকটু আগাইতে পারতাম। তো একটু রেস্ট নিতে গেলে, বসতে গেলেও সেই সময়ও মনে হয় যে কেন কাজটা করলাম না, বা বসে রইছি আহারে, মানে বসে থাকতেও ভালো লাগে না। আবার কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় যে এখন 2-3 দিন 4 দিন বসে থাকবো, এই আর কি।
তো যখন টাকার কথা বলতেছি যে টাকা এমনই একটা জিনিস, টাকা মানুষের সম্পর্ক নষ্ট করে। আবার টাকা না থাকলে কেউ আপনাকে পছন্দ করবে না, আপনার কথার কোনো মূল্য থাকবে না, কথার কোনো দাম থাকবে না। মানে সব ক্ষেত্রেই টাকার যেমন প্রয়োজন আছে, তেমন টাকা কিভাবে ইনকাম করতে হয় বা পরিশ্রমের ব্যাপারটাও জানতে হয়। কারণ অলস জীবন পার করার থেকে পরিশ্রম করে কিছু একটা করা অনেক ভালো। আমি মনে করি জমানো টাকা খরচ করা যায় অনায়াসেই, তাতে সময় লাগে না। কারণ অফুরন্ত ধন সম্পদ যদি বসে বসে খাওয়া হয় তাও একদিন ফুরিয়ে যায়, এটাই তো বাস্তব, তাই না? তো যাই হোক, সব কিছু মিলিয়ে শুকুর আলহামদুলিল্লাহ। বাসার ভিতরে যে কাজ আসে বা করতে পারি, বা একটা টিউশনি করতে পারি, বা নিজের চলার মতো একটা কিছু করতে পারি, সেটাই বা কম কিসে বলেন। শুকুর আলহামদুলিল্লাহ। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি সমস্ত কিছুর মধ্য দিয়েও আপনি একটা কিছু করতে পারবেন। আর যদি আপনার ভিতরে সেই চেষ্টাই না থাকে বা পরিশ্রম করার সেই মনোবলেই না থাকে, তাহলে আপনি যত কিছুই হোক না কেন কিছুই করতে পারবেন না। যাই হোক, আমি তো এইভাবে করতেছি, বাচ্চাদেরকেও সেইভাবে শিখাইতেছি। জানি না বাচ্চারা কতটুকু করতে পারে বা শেষ পর্যন্ত তারা বা কতটুকু পরিশ্রম করতে পারে, জানি না। সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আর তারা তো এখনও ছোট, অতটা তো বড় হয় না, তারপরও মাঝে মধ্যে অনেক টেনশন হয়, অনেক পেরেশানি লাগে তাদেরকে নিয়ে। যাই হোক, এই পিঠাটা গলতেছে কিন্তু আমার মেয়ে, আর আমি কিন্তু রান্না করতেছি। আর যাদের এই হাতে স্মার্টফোন আছে তারা এরকম ভিডিও করে তারপরে আপনারাও বাসায় বসে টাকা ইনকাম করতে পারেন। কিংবা দেখা যায় বাসায় বসে 2-1টা টিউশনি করলে সে তো মানে সেইটায়ও টাকা ইনকাম হয়। বসে থেকে লাভ কি? মানুষের সাথে গল্প করিয়া গিবাত করিয়া আরও আমলনামা ভারী করিয়া লাভ কি? সময়ের মনে সময় চলে যাইতেছে, মাস যাইতেছে, বছর আসতেছে। তো প্রত্যেকটা জিনিসেই তো এইভাবেই তো দিন শেষে আপনি কতটুকু আপনার প্রাপ্তি হইল, কতটুকু কাজে আপনি লাগাইতে পারছেন, দিন শেষে হিসাব করতে গেলে দেখেন যে যদি যারা কাজ না করেন, পরিশ্রম না করেন, সারাদিন শুয়ে বসে কাটান, আপনাদের দিনও এইভাবে কাটে যাইতেছে। আর আমরা যে সারাদিন পরিশ্রম করি তারপরও আমাদের দিনও কাটতেছে, কিন্তু সারাদিন পরিশ্রম করার পরেও কিন্তু আমাদের একটা প্রাপ্তি আছে, একটা প্রশান্তি আছে। এই কারণে বলতেছি যে মায়েরা, যে বোনেরা এখনও ঘরে বইসা বইসা চিন্তা করতেছেন যে না আজকে করব না কালকে করব, তারা অবশ্যই কিছু না কিছু করেন। কারণ যে কোনো কিছুই আপনি অল্প থেকে শুরু করলে একটা সময় আপনার সেইটাই আপনার কাজে দেবে, সেইটারই মূল্য অনেক হয়ে দাঁড়াইবে। আমি তো প্রথম ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করছিলাম 3 পিসের, এখনও আমার আছে, কিন্তু আমার অনেক কাজ, যেমন সেলাই শেখানো, সেলাই প্রশিক্ষণ দেওয়া, টিউশনি, সব কিছু মিলাইয়া আমার যদি একটা চইলেও যায় বা একটা থেকে ইনকাম নাও হয় তাহলে আরেকটা দিয়ে আসবে। তো এইভাবে আমি সব সময় চিন্তা করে তারপরে চলি। আমি মনে করি একটা ইনকাম দিয়ে মানুষের বইসা থাকা উচিত না। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র ও ছোট ছোট ইনকাম হোক, তাও যদি চারদিক থেকে আসে সেটাই বা কম কিসে বলেন। একটা সাইডে আমি কিন্তু গরুর মাংস বসাই দিছি, আর একটা পাশে আমি এই যে তেলের পিঠা ভাজবো। বাচ্চারা আজকে অনেক খুশি, পাস্তা রান্না করছি, তারপরে তেলের পিঠা বানাইতেছি, তারপরে আবার গরুর মাংস রান্না করতেছি। এই আর কি, দেখা যায় যে 2 দিন 1 দিন পর বাচ্চাদেরকে কি রান্না করে দেব, তো মনে চায় যে একটু কিছু ভালো মন্দ রান্না করে দেই। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা তো আর সবসময় চাইলেই একটা জিনিস করতে পারে না। কারণ মন চায় বাচ্চাদের পছন্দনীয় একটা জিনিস তৈরি করে দেই বা পছন্দনীয় একটা জিনিস মানে আনি। তো সেইভাবে অনুযায়ী তো টাকাটারও প্রয়োজন, তাই না? তো আমি সবসময় না পারলেও যথাসম্ভব চেষ্টা করি ওদের পছন্দনীয় জিনিসগুলো বানানোর জন্য, খাওয়ানোর জন্য, কিংবা তৈরি করার জন্য। আমার যত কষ্টই হোক না কেন, আমার বাচ্চারা না পিঠা অনেক পছন্দ করে, এত পছন্দ করে কি আর বলবো বলেন। আমার মনে হয় চালের গুঁড়ি সবসময় বাসায় লাগে, কারণ কিছুই করার নাই, যেহেতু বাচ্চারা পছন্দ করে। আর এত পরিমাণে পিঠা বানাই,
মানে তারপর আমি মাঝে মধ্যে মনে চাইলে 2-1টা খাই, আবার মনে না চাইলে আমি খাই না, কিন্তু ওরা অনেক পছন্দ করে। তো সেই পছন্দের মানে কারণেই দেখা যায় যে আতপ চাউল আইনা তারপরে ভাঙাইয়া ওদেরকে মানে এইভাবে পিঠা বানাই দেওয়া হয়। আবার মাঝে মধ্যে আমার অনেক বিরক্ত লাগে যে এত পিঠা পছন্দ কেন করে। আবার মাঝে মধ্যে মনে হয় যে না, খাইতেছে, খাইলে কিন্তু যে কোনো জিনিস বানাইলে ভালো লাগে, তাই না? এখন খাইতেছে, একটা সময় হয়তো তাদের আর মন চাইবে না বা খাইতে চাইবে না। মানুষ পরিবর্তনশীল, এখন যে কাজটা করতে ইচ্ছা করে পরবর্তীতে সেই কাজটা করতে নাও ইচ্ছা করতে পারে, বা এখন যে জিনিসটা পছন্দ করে পরবর্তীতে সেই জিনিসটা পছন্দ নাও করতে পারে। এই কারণে এই চিন্তা করেও তারপরে বানাই দিই যত কষ্টই হোক। আমার তো সময়ের অনেক মানে প্যারা, সারাক্ষণই কাজ থাকে, কোনো প্রোগ্রাম থাকে, নয়তো স্টুডেন্ট আসবে, নয়তো রান্না শেষ করতে পারি নাই, নয়তো সেলাই কাজ আছে, মানে একটার পর একটা আছেই। এর মাঝখানে মাদ্রাসায় যাওয়াটা একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ বাড়িতে গেছি, বাড়ি থেকে আসার পরে আর তেমন একটা যাওয়া হয় না। তো ভাবছি যে ফাঁকে সময় করে আর টাইম টু টাইম মিলিয়ে তারপরে আবার যাওয়া শুরু করে দেব, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত। কারণ আমিও চাই দুনিয়ার কাজের পাশাপাশি নিজের জন্য কিছু করার জন্য। আর নিজের কিছু করার জন্য হইলে আপনাকে প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন হাদিস সমস্ত কিছুই চর্চা করতে হইবে, বা কোরআন তিলাওয়াত করতে হইবে, মানে সব কিছু। আর এইগুলা আমার একান্তই আমার, আর কারোর না। আমি যতটুকু করতে পারবো তার ফল আমি ভোগ করব, কিংবা তার ফল তার সওয়াব আমি পাবো। তো এই চিন্তা করে দেখা যায় অনেক কষ্টের মধ্যেও আমি কখনো মাদ্রাসায় যাওয়া কিংবা কোনো তালিমে যাওয়া আমি কখনো বন্ধ দিই না, আর নিজে থেকেই আগ্রহের সহিত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হাজার শুকরিয়া, হয়তো 2-1টা জিনিস শিখতে পারছি, কিংবা আরও আগ্রহ আছে বা আরও শেখার ইচ্ছা আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন। আর আজকের এই যে গরুর মাংস রান্নাটাও প্রায় শেষ। ছোট একটা পাতিলে বসাইছি, আমার মনে হচ্ছে পাতিল থেকে একেবারে ইউয়ে পড়বে, কিন্তু আমার অভ্যাস ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।